নমস্কার জানাই সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আমাদের এই ব্লগের যাত্রার গল্পে টাইনি আছে। টাইনি আমাদের আরেক ফ্যামিলি মেম্বার, আমাদের মেয়ে। এবং আমরা বেরিয়ে চলেছিলাম আমাদের বহু প্রতীক্ষিত এক ফ্যামিলি ট্রিপ পাহাড়ে। ওয়েলকাম সবাইকে, গুড ইভিনিং। আজকে 27 বছর পর আমি আর আমার ভাই একসাথে ফ্যামিলি ভ্যাকেশনে যাচ্ছি এবং আমাদের একটি ছোট্ট বাচ্চা আছে, মানে আমার নিজের মেয়ের সাথে একটি ল্যাজওয়ালা বাচ্চা। তো তাকে আমরা নিয়ে যাচ্ছি বলে কলকাতা থেকে শিলিগুড়ি এই কনকনে ঠান্ডায় আমরা গাড়ি চালিয়ে প্রস্থান করছি। বুট কাছে রেস ছেড়ে আপাতত জার্নির টাইম হয়ে গেল, আমরা স্টার্ট করছি। এই আমাদের এরোপ্লেন। শহরের কোলাহল ছেড়ে আমরা এগিয়ে চলেছি হাইওয়ের দিকে। তবে প্ল্যান করা টাইমের থেকে বেরোতে লেট হওয়াতে শহরের ভেতর থেকে ভিআইপি রোড, এয়ারপোর্ট থেকে যশোর রোড হয়ে হাইওয়ে না ধরে আমরা রাজারহাটের ভেতর দিয়ে রুট ধরলাম। অবশেষে 9:45 বাড়ি থেকে শুরু করে 8:30টার প্ল্যান ছিল। অবশেষে ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে 9:10টায় স্টার্ট করে আমরা ঢুকতে পারলাম অ্যারাউন্ড 1:30। তো এখন জায়গা হচ্ছে আমাদের কৃষ্ণ শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। যেটা বলছিলাম, হাইওয়ে আমরা রাজারহাটের ভিতর থেকে শাসনের রুট দিয়ে ভায়া গুমা হয়ে যশোর রোড টাচ করলাম, তারপর অশোকনগর কল্যাণগড় থেকে ডাইরেক্ট বড়জাগুলি হয়ে ঢুকলাম। হ্যাঁ, দুই ভাই সারাদিন অফিস করে সারা রাত জেগে গাড়ি চালানো, এবং তার সাথে পুরো ফ্যামিলি আছে, আমার ল্যাজওয়ালা বাচ্চা, আমার নিজের মেয়ে, এবং এই ফগি রুট গল্প আনন্দে হাসি ঠাট্টা ইয়ার্কি মারতে মারতে সারা রাত ড্রাইভ করে আনন্দ করতে যাওয়া, এটাই বোধহয় অনেক দিন ধরে প্রাপ্য ছিল। ফগের অবস্থা দেখুন, কিছু জায়গায় প্রচণ্ড ডেন্স ফগ পেয়েছি, কিছু জায়গায় মডারেট ছিল। কিছু ক্ষেত্রে আমরা সামনে কোনো গাড়ি দেখলে সেটাকে ফলো করতে করতে এগিয়েছি। ভোরের আলো ফুটতে ফুটতে আমরা মালদা ক্রস করলাম। যেখানে ইচ্ছে হয়েছে দাঁড়িয়েছি, ব্রেক নিয়েছি, ছবি তুলেছি, শর্ট ভিডিওস করেছি। বেশ মজাই লাগছিল এই শীতে ফগি ওয়েদারে চালিয়ে পৌঁছতে। এবং দেখতে দেখতে আমরা যেমন যেমন সূর্যের আলো ওপরে উঠলো, আমরা বাগডোগরা ঢুকে গেলাম। তবে শিলিগুড়ি না ঢুকে আমরা বাগডোগরা থেকে, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল থেকে মাটিগাড়া খাপরেল বাজার হয়ে রোহিণী রুট ধরলাম। সারা রাত গাড়ি চালিয়ে না ঘুমিয়ে পাহাড়ে উঠে এই মনোরম দৃশ্যর জন্যই তো অপেক্ষা করে বসেছিলাম আমরা, তার সাথে চা আর মোমো। দেখতে দেখতেই জোর বাংলো ঘুম হয়ে আমরা দার্জিলিং টাউনের দিকে ঢুকে গেলাম এবং তিনি দেখা দিলেন।
মাঝে মাঝে টয় ট্রেনের হুইসেল পাচ্ছিলাম দূর থেকে, কোথাও কোথাও ট্র্যাকে দেখতেও পেলাম। দেখতে দেখতে আমাদের ফার্ম স্টের রাস্তায় ঢুকে পড়লাম, এবং বিশেষভাবে বলে রাখি এই রাস্তার অবস্থা কিন্তু প্যাথেটিক। আপনারাই দেখুন কিভাবে কি স্পিডে গাড়িটি এগোচ্ছে। আমার গাড়ি কিন্তু 4x4 না, ফুলি লোডেড ছিল। অবশেষে আমরা পৌঁছলাম লেবং থেকে প্রায় 5 কিলোমিটার নিচে, যেখানে 4 কিলোমিটার খুব খারাপ রাস্তা, এই মিস্টিক জেন ফার্ম স্টেতে। এই ফার্ম স্টেটি পেট ফ্রেন্ডলি। গরম গরম খাবার রেডি ছিল, দেরি না করে আমরা বসে পড়লাম। ভাত, ডাল, স্যালাড, শাক, ডিমের কারি, আলু ভাজা, তার সাথে পাঁপড়। খাওয়ার এরিয়া থেকে এবং গোটা রুম থেকে সামনের দৃশ্যটা অপূর্ব। খুবই সুন্দর সানরাইজ এবং সানসেট দেখা যায় এখান থেকে। ইটস আ ট্রিট টু দ্য আইজ। উল্টো দিকের পাহাড়ি টপমোস্ট চূড়াতে দাওয়াইপানি হিল, এবং ওই পেছন দিক থেকেই সানরাইজটা হয়। ওই তো अंकल इधर हेलो बोले दो। ये देखिए, ये डांटते। वाह, आप 2 ही लोग बनाते हो और एक दीदी भी है ना, वो बना रही थी। দুপুরে লাঞ্চের সময় দেখিয়েছিলাম ডাইনিং এরিয়ার সামনেটা খোলা এবং ফুল অফ ভিউ। বেরিয়ে বা ঢোকার সময় জায়গাটা, এই স্টেয়ারকেসটি অপূর্ব সুন্দর। গার্ডেনিং করা আছে, লাইন দিয়ে টব, ফুলের গাছ, যেটা আপনারা পাহাড়ের প্রত্যেকটা ছোট ছোট গ্রামীণ বাড়িতেও দেখতে পাবেন। এবং ওই সামনে আমার রুম, পাশে আমার ভাইয়ের রুম, আর এখান থেকে অপূর্ব চাঁদের আলোটা দেখুন। ব্রেথটেকিং ভিউ যাকে বলে। 1.5 দিনের ঘুমের অভাব এবং যাতায়াতের ক্লান্তিতে আমরা দিনটা আজ এখানেই শেষ করলাম। এর পরবর্তীতে আমরা কোথায় গেলাম, কিভাবে গেলাম, কি কি এক্সপিরিয়েন্সেস হলো, স্পেশালি পেট নিয়ে, সেসব তুলে আনছি আমাদের পরবর্তী এপিসোডে। ইতিমধ্যেই আপনাদের এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।